আসলে হাতের সবজি খেতে যে এতটা মজা লাগে যারা যারা খায় তারা এই জিনিসটা বলতে পারবে। আর যার সৌভাগ্য এখনো হয় নাই নিজের হাতের সবজি খাওয়ার, সে কখনোই বলতে পারবে না। সেটা যেভাবে রান্না করেন না কেন, মশলা কম দিয়ে রান্না করেন, তারপরেও দেখবেন সেই রান্নাটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। সত্যি অনেক মজা হয়। হাতের সবজি, আমাদের হাতের নিজের টমেটো, নিজের পুঁই শাক, আর বাজারের কিনা ছোট ছোট সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করলাম। বৃষ্টির দিনে হালকা ঝোল রেখে রান্না করলাম পুঁই শাক। বৃষ্টির সকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আমি পুঁই শাক কেটে নিয়েছি, গাছ থেকে উঠিয়ে আইনা। মাছ আগেই বাছা ছিল, টমেটো ঘরে ছিল। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। শাক পাতা উঠাইয়া কেটে কুটে সুন্দর করে রেডি করে চলে আসলাম চুলার পরে আইসা দিয়ে দিলাম চুলায় কড়াই, তারপরে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। আজকে সরিষার তেলে রান্নাটা করব। তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো পেঁয়াজটা দেয়, আমি আমার পছন্দ মতো কিছু পেঁয়াজ করছি। আর আমাদের ক্ষেতের টাটকা টাটকা চিকন চিকন ঝাল ঝাল মরিচ, কাঁচা মরিচ। এখন এইগুলো আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। এখন নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পানি দেওয়ার পরে দিলেও ভালো হয়, সমস্যা নাই। এটা যেভাবেই রান্না করেন না কেন, খেতে অসম্ভব মজার হয় চিংড়ি মাছ, সেটা ছোটো হোক আর বড় হোক। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু সুন্দর করে হালকা ভেজে নিব। আর অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ। এখন এইগুলো একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব সব ধরনের মশলা। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কারণ আমি সব মশলাই খেতে পছন্দ করি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিতে হবে, শাকটা কিন্তু কমে যাবে। আর পুঁই শাকটা একটু হালকা তিতাটে হয়। এখন এটা নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব, সুন্দর করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঘ্রাণে চুলার পাটা একদম ভরে গেছে। চিংড়ি মাছ মানেই ঘ্রাণ, ইলিশ মাছ মানেই ঘ্রাণ। খুবই খুবই স্বাদের দুইটা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এই দুইটা মাছ আমার অনেক পছন্দ। সচরাচর খাওয়া হয় না, কারণ দামি মাছ। ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে ছেড়ে দিব। একটু ঝোলটা টানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব উপরে তেল বেশি উঠছে। সেই টাটকা টাটকা বৃষ্টিতে ভিজে ভিজে আমি শাক উঠিয়ে আনছি। সেই শাকগুলা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলা এখন এই শাকগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর আজকের এই তরকারিটা এতটাই মজা হয়েছিল, কি বলবো আপনাদের কাছে, বলার ভাষা নেই। খুবই খুবই সুস্বাদু হয়েছিল। আমি প্রত্যেক দিনের ভিডিও দিনে ছাড়ি, যেহেতু দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পরে এডিট করে ভয়েস দিই, তাহলে আমি নিজেই রিভিউটা আপনাদেরকে আগেই দিয়ে দিই। এই তো দেখেন, ঢাকনা দিয়ে এখন আমি শাকটার একটু রান্না করে নিলাম। এখন আবারও নেড়ে চেড়ে দিব। আর শাক থেকে নিজস্ব কিছু পানি উঠেছে। আর আমি এই তরকারিটা ঝোল রান্না করব, আরও কয়েকটা তরকারি রান্না করব, সবগুলো তো দেখাতে পারি না। যাই হোক, অন্য সময় অল্প অল্প করে একটু একটু ভিডিও নিয়ে ভিডিও ছাড়বো, দেখতে পারবেন। আমার 2 ফ্যামিলি রান্না করতে হয়, অনেক রান্না হয়। এখন আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে চলে আসলাম। ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখন ঝোল দিয়ে দিব, কারণ এখন আর বেশি সিদ্ধ করব না। শাকটা সবুজ আছে, কালারটা সুন্দর লাগতেছে। বেশি সিদ্ধ করলে শাকের কালারটা চলে যাবে, খেতে অতটা মজা লাগবে না। আর ওই যে বললাম, নিজেদের ক্ষেতের সবজি, টমেটো নিজেদের ক্ষেতের, শাকও নিজেদের ক্ষেতের, মরিচও নিজেদের ক্ষেতের, সব কিছুই নিজেদের ক্ষেতের। এখন সেই টাটকা টাটকা ফ্রেশ টমেটো দিয়ে দিলাম। এগুলো টাটকা না, আমাদের ফ্রিজে সংরক্ষণ আছে এখন পর্যন্ত, নর্মালে আছে। আর 2-1 দিন খাওয়া যাবে, তারপরে শেষ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট কষাতে হবে, কারণ টমেটো থেকেও কিন্তু ঝোল বের হবে। ঢাকনা খুলে চলে আসলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এইটুকুই দিব আমি, আর দিব না, আর বেশি রান্না করে নিব না। তরকারিটা প্রায় রান্না হয়েই গেছে। এখন ঢাকনা দিয়ে যতক্ষণ আমার প্রয়োজন, ঝোলটা আর একটু কমিয়ে তারপরে পছন্দ মতো রান্না করে নেব। এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। এখন আমার প্রায় নামানোর সময় হয়ে গেছে।
আপনাদের কাছে যদি আমার রান্নার একটু কোনো অংশ ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, চ্যানেলটা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা আমাদের পুরানো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুদেরকে জানাই আমার মনের থেকে ভালোবাসা। নতুন বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখেন আমার তরকারি আজকে বেশি ঝোলও রাখি নাই, বেশি ঘনও করি নাই। এই তরকারিটা খেতেই অন্যরকম মজা লাগে আমার কাছে মনে হয়। বেশি এভাবে রান্না করলেই মজা লাগে শাকের ঝোল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।